আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। যেহেতু শীতের দিন, গ্রামে কিন্তু শীতটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমার বাড়ি যেহেতু গ্রামে, শীতের দিনে কিন্তু তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয়। আর কাজকর্মগুলো যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় ততই কিন্তু অবসর থাকা যায়। আর কাজকর্ম থাকলে একটু টেনশন ফিল সবসময় হয়ে থাকে, কখন শেষ করব কখন শেষ করব। আর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু মানসিক টেনশনটাও দূর হয়ে যায়। দিনটা কিন্তু আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে, এটা সবাই জানেন। তো আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠি কাজকর্মে লেগে যাই। তো সকালবেলা কিন্তু আজকে চা করে নিয়েছি, তেমন কোনো ঝামেলাতে যাইনি। অন্যান্য দিন হয়তো বা রুটি তৈরি করি। আর শীতকাল আসলে আমার একটু ঠান্ডার প্রবণতা বেশি থাকে, যার কারণে আমার চাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে করলা গাছ লাগিয়েছিলাম। করলা কিন্তু আমার প্রিয় একটা খাবার। তো মাশাআল্লাহ, গাছে কিন্তু অলরেডি করলা চলে এসেছে। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আসলে গাছ রোপণ করলেই হয় না, গাছের কিন্তু যত্ন নিতে হয়। আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠি, আগে গাছে পানি দিয়ে তারপর কাজকর্ম শুরু করি। সকালবেলা গাছে পানি দিলে গাছের জন্য কিন্তু অনেকটাই ভালো হয়। মাশাআল্লাহ, অনেক ফুল এসেছে। আর এখানে কিন্তু কিছু পুরুষ ফুল আছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পুরুষ ফুলগুলো ছিঁড়ে ফেলছি, কারণ আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছে। তাই করলার যে পাতা, এই পাতাটাও কিন্তু খাওয়া যায়। অনেকে কিন্তু এটা আলু দিয়ে কুচি করে ভেজে খায়, আবার অনেকে কিন্তু ডাল দিয়েও রান্না করে খায়। তবে আমি কিন্তু দুইভাবেই খেয়েছি, আমার কাছেও ভীষণ ভালো লাগে। আসলে পাটের শাক খেতে যেরকম লাগে ঠিক ওইরকমই, হয়তো একটু ব্যতিক্রম। আসলে এক এক শাকের সেন্ট কিন্তু এক এক রকম হবে, একটার সাথে একটা মিলবে না, এটাই স্বাভাবিক। তো আমার সিম গাছেও মাশাআল্লাহ অনেক ফুল এসেছে, দেখতেই পাচ্ছেন। জানি না কখন সিম খেতে পারবো। সিম কিন্তু শীতকালীন সবজি। আমার বাড়িতে আমি সব সময়ই শীতের সিজনে সিম গাছ লাগিয়ে থাকি, সেই সাথে আরও অন্যান্য ধরনের সবজি লাগানোর চেষ্টা করি। আসলে যারা চার দেয়ালের মাঝখানে থাকে তারা তো সব সময় একদম বাজার থেকে সব কিছু কিনে খেতে হয়। আর আমি বাড়িতে থাকি বিদায়ী কিন্তু আমার একটু খোলামেলা জায়গা আছে, সেখানে আমি অবসর সময়টাতে গাছ রোপণ করি। আর নিজের গাছ থেকে যে কোনো সবজি ছিঁড়ে খাওয়ার মজাটা সত্যি অন্যরকম। এই গাছে কিন্তু আমি প্রায় সময় স্প্রে করে থাকি, সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি। পানিতে দেই, এটা স্বাভাবিক, তারপরেও কিন্তু গাছে পোকা আক্রমণ করে। তো একটু স্প্রে করে দিলে হয় কি, পাতাগুলো সুন্দর থাকে। আর যে ফুলটা বের হয় সেই ফুলটা আর তখন নষ্ট হয় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু শাক তুলে নিচ্ছি, মিষ্টি আলুর পাতা। বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো কিন্তু একটু কেমন যেন হয়ে গেছে, এমনিতে ভালো আছে। অনেক সময় যখন মাছ মাংস একাধারে খেতে থাকি তখন কিন্তু শাক পাতা খেতে ইচ্ছে করে। তো যেহেতু শীতকাল চলে আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কিন্তু শাক পাতার কোনো অভাব পড়বে না। যাই হোক, এই মিষ্টি আলুর পাতা কিন্তু আমার ভীষণ পছন্দের পাতা। আমি প্রায় সময় কিন্তু এখান থেকে শাক তুলে নিয়ে রান্না করি। প্রতিদিনই কিন্তু রান্নার একটা ঝামেলা থাকে। তো সকালবেলায় যদি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নেই তাহলে কিন্তু রান্না করতে খুব সহজ হয়। আর আমি সকালবেলা যখন গাছে স্প্রে করতে আসি অথবা গাছে পানি দেওয়ার জন্য আসি, তখন কিন্তু আমি গাছ থেকে যে সবজিটা তুলে নিব সেটাই কিন্তু রান্না করার জন্য নিয়ে যাই। প্রতিদিন কিন্তু একবার হলেও আমি গাছগুলো দেখতে আসি। আসলে নিজে রোপণ করেছি বলে অনেকটাই কিন্তু মায়া হয়। যাই হোক, আমার কিন্তু শাক তোলা হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য চলে এসেছি। তো রান্না করার আগে কিন্তু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর পুকুরের পানিগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সব সময় তো পুকুরেই ধোয়ার কাজটা করে নেই, তো আস্তে আস্তে যেহেতু কমে যাচ্ছে, যার কারণে কিন্তু কলের পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিলে আমার কাছে মনে হয় ভালো হয়। পুকুরের পানি কিন্তু অনেকটাই পরিষ্কার, তা আস্তে আস্তে যখন কমে যায় তখন কিন্তু পানিটা একটু ভার হয়ে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না একদমই। আর এমনিতেও পুকুরের পানি চাইতে কলের পানিটা কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে।
তো রান্না করার আগে কিন্তু সব সময় চুলাটা একটু মুছে নেই। আর চুলাটা যদি একটু ডেলি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু চুলাটা খুব সুন্দর থাকে। দেখা যায় কয়েকদিন পর পর পরিষ্কার করলে চুলাটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায়, তখন কিন্তু দীর্ঘ সময় নিয়ে চুলাটা পরিষ্কার করতে হয়। আমাদের বাড়িতে কিন্তু মাশাআল্লাহ অনেক কলা গাছ রয়েছে। তো শীতকালে কিন্তু কলা চাহিদাটা কিন্তু খুব বেশি থাকে। তো বাগানে গিয়ে দেখি যে একটা কলার ছড়ি পেকে গেছে, যদিও কলার ছড়িটা খুবই ছোট, কিন্তু গাছ পাকা কলা বলে কথা। খেতে কিন্তু খুবই মিষ্টি। এগুলাকে আমাদের এখানে বাংলা কলা বলা হয়। আর কলা তো আমাদের শরীরের জন্য অনেকটাই হেল্পফুল। তো সকালবেলা যখন আমাদের ঘরে কলা থাকে তখন কিন্তু আমি তেমন নাস্তা তৈরি করি না। দেখা যায় কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলে অনেকটা সময় এমনিতেই থাকা যায়। তো মাশাআল্লাহ কলাগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, যেহেতু গাছ পাকা কলা বলে কথা। অধিকাংশ সময় কিন্তু কলাগুলো পাকিয়ে খেয়ে ফেলে, তার আগে কিন্তু কাটার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মরিচ গাছ। এই পাকা মরিচটা কিভাবে খেয়ে নিয়েছে। মরিচ তো অনেক ঝাল থাকে, আর এগুলো হচ্ছে বোমাই মরিচ, এটার কিন্তু প্রচুর ঝাল। তো এই মরিচটা যদি পাকিয়ে খেয়ে নিতে পারে তাহলে তো ফলের কোনো কথাই নেই। ফলগুলো তো কত আরাম করে খায়, তাই না? আসলে পাখির রিজিকে যেটা থাকবে সেটা কিন্তু পাখিয়ে খাবেই। আর পাখির রিজিক কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে নির্ধারণ করেছেন। তো 3টা মরিচ ছিঁড়ে নিয়েছি, এখনও কিন্তু অনেক মরিচ আছে। এই মরিচ দিয়ে কিন্তু আমি প্রায় সময়ই ঝালমুড়ি মেখে খাই, অথবা ডাল রান্না করি সেখানে দিয়ে দেই। ডাল রান্না করলে সেখানে দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, খেতেও অনেকটাই ভালো লাগে। আর আজকের কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর, আকাশটাও কিন্তু খুবই নীল, আমার কাছে অনেকটাই ভালো লাগে। প্রচুর রোদ। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের পার্ট। এখানে কিন্তু আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি, ড্রাগন গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছি। আর এমনিতেও আমাদের বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে, নারকেল সুপারি থেকে শুরু করে কোনো কিছু কিন্তু বাদ নেই। পেয়ারা বলেন, আমড়া বলেন, কামরাঙা বলেন, আমি অনেক ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আসলে ফল গাছ বাড়িতে থাকা কিন্তু অনেকটাই ভালো। আমি কিন্তু ফল খেতে ভীষণ পছন্দ করি। আর যেহেতু অনেকটাই খোলামেলা জায়গা রয়েছে, ওই হিসেব করেই কিন্তু গাছগুলো রোপণ করা। তো যাই হোক, রান্না তো করতেই হবে যতই না কাজকর্ম থাকে। আগে কিন্তু রান্না, সংসার লাইফে আমি মনে করি রান্নাটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে মৌলিক কাজ। তো কি রান্না করব আজকে, এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট মাছ নিয়েছি। এই মাছগুলো কিন্তু নদীর মাছ, এগুলাকে অনেকে চেওয়া মাছ বলে। তো এক একজনে এক এক নামে চিনে। এই মাছগুলো কিন্তু শীতের সিজনেই সবচেয়ে বেশি পাওয়া যায়, আর খেতেও কিন্তু অনেকটাই মজা। ভুনা করে খেলে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি আমার নিজের জন্য কিন্তু একটু ভুনা করে নিব, যেহেতু কাঁটা রয়েছে। আর কাঁটাযুক্ত মাছ কিন্তু বাচ্চারা কখনোই খেতে পারে না, ছোট মাছ বলে কথা। তা আমি এখানে কিন্তু অল্প করেই নিয়েছি, যেহেতু আমি একা খাবো। তা আমি আজকে এখানে হাতে মেখে তারপরে রান্নাটা করে নিব। অনেক সময় কষিয়ে রান্না করি, তো আমি মনে করলাম যেহেতু অল্প তাই হাতেই রান্নাটা করে নিই। আর হাতে যেহেতু একটু সময় আছে, সকালবেলা কিন্তু অনেক কাজ করেছি, সকল কাজ সেরে তারপরে চলে আসি রান্নায়। আর কাজগুলো যখন একটু গুছিয়ে রান্নাঘরে আসি তখন আমার কাছেও অনেকটাই ভালো লাগে, আর কাজ করতেও অনেকটাই ভালো লাগে। কাজে কিন্তু তখন মন বসে। দেখা যায় কাজ পড়ে থাকলে তখন কিন্তু রান্না করব না, সে কাজটা শেষ করব, তখন কিন্তু মাথায় অনেক টেনশন কাজ করে। অনেক সময় আমি রান্না বসিয়ে দিয়ে তারপরেও কিন্তু অনেক কাজ করে থাকি। তো বাচ্চাদের জন্য এখানে কিছু টাকি মাছ নিয়েছি, সাথে কিন্তু বাইং মাছ রয়েছে। 2টা মাছ মিক্স করে কিন্তু আজকে রান্নাটা করে নিব। ওই যে শাক তুলেছিলাম সেই শাক দিয়ে কিন্তু রান্নাটা করে নিব। আমার বাচ্চারা শাক খেতে ভীষণ পছন্দ করে। আমি বাচ্চাদেরকে সকল খাবার খাওয়াতে চেষ্টা করি সব সময়। বাচ্চারা যদিও মাংসটা বেশ পছন্দ করে, এর পাশাপাশি কিন্তু বাচ্চাদেরকে আমাদের সবজিটা খেতে দিতে হবে সবচাইতে বেশি। যদিও বাচ্চারা সকল সবজি খেতে চায় না, তারপরেও কিন্তু ট্রাই করি। শীতের ছোট দিনে আমি আমার কাজকর্মগুলো ঠিক এভাবেই গুছিয়ে নেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।